পাবদা মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া বেশ কষ্টকর। আর এই পছন্দের মাছ কী কী তরকারি দিয়ে রান্না করলাম দেখতে পুরো ভিডিও সাথেই থাকুন। রান্নার জন্য আমি এই সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাপ মতো তেল আর দিয়েছি গোটা জিরা। এবার বেশি করে পেঁয়াজ দেবো আর কাঁচামরিচ দেবো, দিয়ে একটু কিছু টাইম একটু ভাজি করে নেব। খুব বেশি টাইম ভাজবো না, হালকা করে একটু ভাজি করা শেষ হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা টমেটো দেবো আর পরিমাপ মতো একটু লবণ দেবো। লবণ দিয়ে আমি আরও কিছু টাইম একটু নাড়াচাড়া করে সুন্দর করে টমেটোটা একটু ভাজি করে নেব। টমেটোটা হালকাভাবে ভাজি হলে ওর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি। তো দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছু টাইম কষিয়ে নেব। আর টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। আর তার মধ্যে যদি হয় পছন্দের পাবদা মাছ তাহলে তো কথাই নেই। তো টমেটোটা কিছু টাইম কষানো শেষ হয়ে গেলে ওর মধ্যে পাবদা মাছ দিয়ে হালকাভাবে কিছু টাইম নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মাছগুলো যেহেতু একটু পাতলা থাকে এই জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে কিছু টাইম কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো। আর ঝোল দেওয়া শেষ হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে চতুর্দিক দিয়ে মাছটা একটু ভালো করে মিশিয়ে দেবো। আর এভাবেই আমি নাড়াচাড়া করার হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম রান্না করে নেব। আর এভাবে টমেটো দিয়ে মাছ ভুনো করলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। আর পাবদা মাছগুলো ছিল একদম টাটকা ফ্রেশ। আর এরকম ফ্রেশ মাছ টমেটো দিয়ে ভুনো করেছিলাম, খেতে এমন মজা হয়েছিল, না খেলে কখনো স্বাদ বুঝতেই পারবেন না। তো যারা পাবদা মাছ পছন্দ করেন এভাবে একবার হলেও টমেটো দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা তো মাছগুলো একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাছটা দেখতে কতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর মজার মাছ গরম ভাতের সাথে খেতে বসে পড়লাম। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।